আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। কুরাইশ প্রতিনিধিগণ আবিসিনিয়া হইতে মুসলমানদিগকে দেশে আনিতে না পারিয়া তাহারা নিজেদেরকে খুবই অপমানিত মনে করিল। এ কারণে তাহারা মুসলমানদের প্রতি পূর্বাপেক্ষাও উগ্রমূর্তি ধারণ করিল এবং খোলাখুলিভাবে ঘোষণা করিয়া দিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ মতো যে যেখানেই পাওক না কেন সে যেন তাহাকে হত্যা করিয়া ফেলে। কুরাইশদের কতকে আবু তালিবের নিকটও গমন করিয়া বলিল, সর্দার, আমরা আপনার ভাতিজার কার্যক্রমের বিষয় আপনার কাছে পূর্বেও বলিয়াছি, কিন্তু আপনি আমাদের কথার প্রতি ভ্রুক্ষেপ করিতেছেন না। এখন আর আমরা আপনার দিকে চাহিয়া থাকিতে পারিব না। আমরা আপনাকে এইবার আমাদের শেষ কথা জানাইতে আসিয়াছি। আপনি নিজে তো তাহাকে বিরত করিবেন না, আপনি তাহাকে এবার আমাদের হাতে সোপর্দ করুন, নতুবা এখন হইতে আমাদের আপনার সাথেও বিবাদ শুরু হইবে। আমাদের এই কথা যে আগামীকালের মধ্যে তাহাকে ধরিয়া আমাদের কাছে সোপর্দ করিতে হইবে। কুরাইশগণ আবু তালেবকে এইভাবে শাসাইয়া গিয়া কয়েকদিন অপেক্ষা করিবার পরেও যখন দেখিল আবু তালিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাদের হাতে সোপর্দ করিতেছেন না, তখন তাহারা পুনরায় একটি পরামর্শ সভা ডাকিয়া স্থির করিল যে হাশিমি বংশের লোকেরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হাতে সোপর্দ করিবে, নতুবা আমরা তাহাদের সাথে সম্পূর্ণরূপে সর্বপ্রকার সম্পর্ক বর্জন করিব। হাশিমি বংশের লোকগণ এই সংবাদ শুনিয়া একমাত্র আবু জেহেল ও আবু লাহাব ছাড়া সকলেই এক বাক্যে এই মত ব্যক্ত করিল যে উহারা আমাদের সাথে সম্পর্ক বর্জন করে করুক, মুহাম্মদ সাল্লাল্লাহকে আমরা কিছুতেই তাহাদের হাতে তুলিয়া দিব না। হাশিমি বংশের লোকদের এই মত জানিবার পর অন্যান্য সকল কুরাইশ নিজেদের মধ্যে সর্বসম্মতিক্রমে এইরূপ এক চুক্তিপত্র লিপিবদ্ধ করিল যে আজ হইতে হাশিমি বংশের লোকদের সহিত সম্পর্ক ছেদ করিয়া তাহাদেরকে সম্পূর্ণরূপে এক ঘরে করিয়া রাখা হইল। তাহারা হাশিমি বংশের কোনো লোকের সহিত আত্মীয়তা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা সব কিছু বন্ধ রাখিবে। যতদিন পর্যন্ত এই চুক্তিপত্রখানা স্থায়ী থাকিবে ততদিন পর্যন্ত তাহাদের উল্লিখিত চুক্তিও বলবৎ থাকিবে। এইরূপ সিদ্ধান্ত স্থির করিয়া তাহারা চুক্তিপত্রখানা কাবা গৃহে লটকাইয়া রাখিল। চুক্তিপত্রে সকল কুরাইশ গোত্রের নেতাগণ দস্তখত করিয়া দিল। উহাদের এই চুক্তির কথা আবু তালিবেরও জানিতে বাকি রহিল না। তিনি হাশিমি বংশের সকল লোকদেরকে ডাকিয়া বলিলেন, তোমরা কুরাইশদের চুক্তির কথা সম্ভবত শুনিয়াছ, এখন তোমরা কি করিতে চাহ বলো? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরিয়া তাহাদের হাতে তুলিয়া দেওয়া ভালো মনে করো, না নিজেদের বংশের মান মর্যাদা রক্ষা করা প্রয়োজন মনে করো? তাহারা সকলেই এক বাক্যে বলিয়া উঠিল, আমরা কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহাদের হাতে তুলিয়া দিয়া নিজেদের বংশের মর্যাদা ক্ষুণ্ণ করিব না। তাহাতে উহাদের সাথে সম্পর্ক ছেদের কারণে আমাদের যতই ক্লেশ বরণ করিতে হয় করিব। মক্কার নিকটবর্তী একটি পাহাড়ে একটা সুরক্ষিত কিল্লা ছিল। আবু তালিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ হাশিমি বংশের নারী পুরুষ যুবা বৃদ্ধ বনিতা সকলকে লইয়া উক্ত কিল্লায় গিয়া বসবাস শুরু করিলেন। বিরোধী কুরাইশগণ কিল্লার দ্বার অবরোধ করিয়া রাখিল। দিবারাত্রি তাহা পাহারা দিতে লাগিল যে হাশিমি বংশের একজন লোকও যেন কিল্লা হইতে বাহিরে আসিতে না পারে। তাহাদের এই কঠিন ব্যবস্থা গ্রহণের ফলে হাশিমি বংশের কাহারও পক্ষে আর উক্ত কিল্লা হইতে বাহিরে আসা সম্ভব হইল না। তাহারা সঙ্গে করিয়া যে খাদ্য পানি নিয়া গিয়াছিল কয়েকদিনের মধ্যেই তাহা শেষ হইয়া গেল। তাহারা বিশেষ অসুবিধায় পড়িয়া গেল, এমনকি বৃক্ষপত্রের রস দ্বারা তাহাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করিতে হইল। এই কঠিন অবস্থার সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুসলমানদেরকে পুনরায় আবিসিনিয়ায় হিজরত করিতে নির্দেশ দিলেন। তদনুযায়ী ৮৩ জন পুরুষ এবং ১২ জন মহিলা আবিসিনিয়ায় হিজরত করিলেন। এই সময় তাহাদের সঙ্গে ইয়ামিনের মুসলমানগণও যোগদান করিয়াছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট মুসলিমগণ এবং হাশিমি বংশের সমস্ত লোকগণ সহ সুদীর্ঘ ৩টি বৎসর অসহ্যকর কষ্ট, ক্লেশ এবং দুঃখের মধ্যে কাল কাটাইয়াছিলেন। শেষ পর্যন্ত তাহাদের প্রতি আল্লাহর রহমত নামিয়া আসিল। কুরাইশদের মধ্যে কিছু সংখ্যক লোকের মনে মানবতা বোধ দেখা দিল। তাহারা তাহাদের চুক্তিপত্রের যুক্তিহীনতার বিষয় উল্লেখ করিয়া উহার প্রতিবাদ করিয়া
বলিতে লাগিল, উহারা আমাদেরই দেশবাসী, আমাদেরই স্বজাতি, আমাদেরই আত্মীয় স্বজন, অতএব উহাদের সাথে আমাদের এইরূপ নিষ্ঠুর ব্যবহার কিছুতেই ঠিক হয় নাই। আপন লোককে এইরূপ ব্যবহার দ্বারা মৃত্যুর কোলে ঠেলিয়া দেওয়া কোনো ক্রমেই উচিত হইতে পারে না। এইভাবে কুরাইশদের মধ্যে যখন দ্বিমতের সৃষ্টি হইয়া গেল, তখন তাহাদের উল্লিখিত চুক্তি ভঙ্গ এবং অবরোধ প্রত্যাহার করিবার চিন্তাভাবনা শুরু হইয়া গেল। এমন সময় এদিকে একদা ফেরেশতা জিব্রাইল আসিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ জানাইয়া গেলেন যে কুরাইশদের চুক্তিপত্র ওই পোকায় খাইয়া ফেলিয়াছে, উহাতে এখন একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার চাচা আবু তালিবকে এই সংবাদ জানাইলেন। আবু তালিব তখন কুরাইশদের নিকট গিয়া বলিলেন, তোমরা যে প্রতিজ্ঞাপত্রখানা লিখিয়া রাখিয়াছিলে তাহা কি এখনও আছে? যদি থাকিয়া থাকে এবং উহা আমাকে দেখাইতে পারো, তবে আমিও চিন্তা করিয়া দেখিতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের হাতে সোপর্দ করা যায় কিনা। আবু সুফিয়ান, আবু জেহেল প্রমুখ কুরাইশগণ আবু তালিবের মুখে এই কথা শুনিয়া আনন্দে আত্মহারা হইয়া কাবা গৃহে তাহাদের সেই চুক্তিপত্রখানার নিকটে গেল এবং উহা বাহির করিয়া আনিয়া দেখিল যে তাহাতে একমাত্র আল্লাহর নাম ব্যতীত আর কোনো কিছুই লিখিত নাই। এ ব্যাপার দেখিয়া কুরাইশ দলপতিগণ লজ্জায় অধোবদন হইয়া রহিল। অতঃপর সে চুক্তিপত্রখানা ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। বলা বাহুল্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনই চাচা আবু তালিব সহ হাশিমি বংশের সমস্ত লোকজনদেরকে নিয়া কিল্লা হইতে বাহির হইয়া আসিলেন।